কখনো কখনো এরকম হয় যে আমাদের আমাদের সম্পর্কের মধ্যে কিন্তু ভালোবাসার কোনো কমতি থাকে না, কোনো খামতি থাকে না, ভালোবাসা যথেষ্ট থাকে। কিন্তু যে জিনিসটার খামতি হয়, যে জিনিসটা কমে, সেটা হচ্ছে ক্লিয়ারিটি, আন্ডারস্ট্যান্ডিং। দেখো, সেই মানুষটার মেসেজ তোমার ফোনে আছে, সেই মানুষটার ভয়েসের মধ্যে তুমি কেয়ার ফিল করো, কিন্তু কখনো কখনো মনের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই উঠে যায় যে সত্যি সেই মানুষটা আমার জন্য আমাকে আমার ভালোবাসা কি সে পাগল? সত্যি সে মানুষটা কি আমাকে ভালোবাসে, না শুধুমাত্র আমি তার কাছ থেকে বেশি অ্যাটাচড হয়ে গেছি? তো আজকের যে জেনারেশন, এই জেনারেশনে ভালোবাসা কিন্তু খুব লাউড না, একদম সাইলেন্ট, একদম ডেপথ এবং ইমোশনাল ইন্টেলিজেন্সে ভরা থাকে। আজকের এই ভিডিওতে তোমাকে কিছু সিগন্যালসের কথা বলবো, কিছু সাইনের কথা বলবো, যেটা দেখে তুমি এটা বুঝতে পারবে যে সামনের মানুষটা সত্যি তোমার ভালোবাসায় পাগল, না শুধুমাত্র এটা তোমার ইলুশন, তোমার ইমাজিনেশন, তোমার চিন্তা ভাবনা যে সেই মানুষটা তোমাকে ভালোবাসে। আর এখানে একটা কথা ক্লিয়ার করে দিই তোমাদেরকে, যে ভালোবাসায় পাগলের মানে এটা নয় যে অবসেশন। ভালোবাসায় পাগলের মানে হচ্ছে যে এইখানে বলার অর্থ হচ্ছে যে সেই মানুষটা ইমোশনালি কতটা ইনভেস্ট এই রিলেশনশিপের মধ্যে তোমার সঙ্গে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ, তোমাদের রিলেশনশিপ কোচ। এবং তোমরাও যদি ইমোশনাল ম্যানিপুলেশন, ফেক লাভ আর রিয়েল সাইকোলজিকে যদি বুঝতে চাও, তো তোমাদেরকে এই চ্যানেল কিছু অজানা কথা অনেকটা হেল্প করতে পারবে। জাস্ট তোমাদের করতে কী হবে, যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। সবচেয়ে প্রথমে যেটা তোমাকে বুঝতে হবে যে সেই মানুষটা সত্যি তোমার ভালোবাসায় পাগল, না জাস্ট তোমার এটা ইমাজিনেশন যে সে তো তোমাকে ভালোবাসে। এটা বোঝার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশন আর প্রায়োরিটি। এই জিনিসটাকে বোঝা খুবই দরকার। এই জিনিসটাকে যদি তুমি বুঝে গেছো যে তুমি তার লাইফের অপশন আছো না প্রায়োরিটি আছো, তাহলে তোমাকে এটা ক্লিয়ার হয়ে যাবে যে সে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে কি ভালোবাসে না। দেখো, প্রত্যেকটা মানুষ হতে পারে যে সে মানুষটা অনেকটা বিজি, অনেকটা ব্যস্ত, অনেকটা কাজ তার কাছে আছে। তুমি তাকে মেসেজ করছো, সেই মেসেজের উত্তর তো দূরে কথা, তোমার মেসেজ সিন পর্যন্ত করছে না। তুমি তাকে কল করছো, কিন্তু সে কলের কোনো রেসপন্স করছে না। তারপরেও কিন্তু তোমার মনের মধ্যে একটা শান্তি আছে, একটা রিল্যাক্স আছে, তুমি একদম একদম তুমি নির্ভীক আছো, তোমার মধ্যে কোনো ভয় নেই। কারণ এটা প্রথমবার নয়, এর আগেও প্রচুরবার এরকম হয়েছে যখন তুমি তাকে মেসেজ করেছো, সেই মেসেজ রিপ্লাই করেনি, ফোন করেছো, ফোন রেসপন্স করেনি, কিন্তু লেট হয়েছে, কিন্তু সে কিন্তু কল ব্যাক করেছে, সে মেসেজে রিপ্লাই দিয়েছে, এবং প্রত্যেকবারই দেয়। কারণ সেই মানুষটা ব্যস্ত থাকে, সেই মানুষটার কাছে প্রচুর কাজ থাকে। কিন্তু যখনই সে নিজের কাজের থেকে একটু করেও সময় পায়, যেখানে তাকে রিল্যাক্স করার দরকার, রিল্যাক্স হয়ে একটু শান্তি নেওয়া দরকার, কিন্তু সেই মানুষটা না করে তোমাকে কল ব্যাক করে, তোমাকে মেসেজের রিপ্লাইটা দেয়। কারণ সেই মানুষটা জানে যে তার লাইফে তোমার ইম্পর্টেন্সিটা কী। সে তোমাকে নিজের লাইফে একটা প্রায়োরিটি মনে করে, সে অপশান মনে করে না। এই জন্য সেই মানুষটার কাছে কাজের পর বা কাজের ফাঁকে তোমাকে মেসেজ করা, তোমাকে কল ব্যাক করা তার কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হয়ে দাঁড়িয়ে যায়। কারণ তুমি অলরেডি তার লাইফে একটা প্রায়োরিটি আছো। তো এটা হচ্ছে ডিফারেন্স, যে তুমি তার লাইফে প্রায়োরিটি আছো, অপশান না। আর যদি অপশান থাকতে, তাহলে সেই মানুষটাকে তুমি যতই মেসেজ করো, যতই ফোন করো, তোমার মনের মধ্যে একটা ভয় থাকবে। কেন? যে যদি তার সঙ্গে কন্টিনিউসলি মেসেজ না করি, ফোন না করি, তাহলে সেই মানুষটার সঙ্গে আজকে কথাই হবে না। আর রাত্রেবেলা সেই মানুষটা টায়ার্ড হওয়ার একটা অজুহাত দেখিয়ে সে শুয়ে পড়বে, তার সঙ্গে আর কথাই হবে না। তো এই জন্য কন্টিনিউসলি ফোন মেসেজ তাকে করতে হয়। তুমি যদি তাকে বলো যে এত মেসেজ করছি, এত ফোন করছি, তুমি কি দেখতে পাও না? তুমি কি আমার মিসড কল দেখতে পাচ্ছ না? কল ব্যাক করতে পারো না? সেই মানুষটা কিন্তু খুব শান্তভাবে বলবে যে তুমি তো জানোই আমি এমনি আছি, আমার কাছে প্রচুর কাজ, প্রচুর ব্যস্ত থাকি, এত ফোন এত মেসেজ মাথার থেকে নেমে যায়। তো যে মানুষটার মাথা থেকে তুমি নেমে যাচ্ছ তার কাজের প্রেশারে, তাহলে তুমি বুঝো তার লাইফে তুমি কি প্রায়োরিটি আছো না অপশান আছো। অপশান মানে এটা নয় যে তার লাইফে অন্য কোনো মেয়ে আছে, অন্য কিছু আছে, একদম না। অপশান মানে কি, যে তার কাছে তার কাজটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। ফার্স্ট সেকেন্ড জানি না, কিন্তু তার কাজটাই হচ্ছে প্রায়োরিটি, বাকি সব কিছু। তো যেখানে তুমি বাকি, তার মানে কি তুমি অপশান আছো। তাহলে তোমাকে বুঝতে হবে যে মানুষটা তোমাকে হয়তো ভালোবাসে, কিন্তু সেই মানুষটা তোমাকে চায় না। মাঝে মধ্যে হয় না যে আমাদের মুড অফ হয়ে যায়, মাঝে মধ্যে আমরা খুব আপসেট হয়ে যাই, অনেক দুঃখ হয়, আমাদের অনেক কষ্ট হয়, হয়তো অনেক সময় আমরা কেঁদে ফেলি। ঠিক সেই মোমেন্টে যখন তুমি নিজের ফিলিংসটাকে শেয়ার করছো, নিজের ইমোশন, নিজের ফিলিংসটা, যদি সেই মানুষটা সত্যি তোমার ভালোবাসায় পাগল, সে কিন্তু কোনোদিন তোমাকে উল্টো এই কথাটা বলবে না যে আরে তুমি ছোটো ছোটো কথা এত আপসেট হয়ে যাও কেন, এত টেনশন হয়ে যাও কেন, নিজেও প্রবলেম ক্রিয়েট করো, নিজেও একদম অশান্তিতে থাকো, আমাকেও অশান্তির মধ্যে নিয়ে চলে আসো, আমাকেও টেনশনে দিয়ে দাও। যদি সে মানুষটা সত্যি তোমাকে ভালোবাসতো, তাহলে সে কোনোদিন এরকম কথা বলতো না। সে কি বলতো? সে বলতো যে কি হয়েছে, তার পিছনে রিজনটা জানার চেষ্টা করতো, যে তুমি কেন আপসেট আছো, তুমি কেন কান্না করছো, কেন কাঁদছো, কেন তুমি এত টেনশনে আছো, আরে তুমি আমাকে বলো, আমি তোমার প্রবলেম সর্ট আউট করবো, কি হয়েছে। যদি সম্ভব হয় বাই ফোন, বাই মেসেজ, তো
তোমার এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করবে, আদারওয়াইজ যদি পসিবল হয় সে ফিজিক্যালি তোমার কাছে আসবে, কিন্তু সেই মানুষটা এই মুহূর্তে তোমাকে একা ছাড়বে না, কারণ সেই মানুষটার কাছে তোমার ইমোশন তোমার ফিলিংস একটা বোঝা নয়। সেই মানুষটা তোমার ইমোশন তোমার ফিলিংসটাকে একসেপ্ট করে, জাজ করে না। আর যারা তোমাকে ভালোবাসে না, যাদের কাছে তুমি অপশন আছো, সেই মানুষগুলো সবসময় তোমার ইমোশন তোমার ফিলিংসকে জাজ করবে, নিজেও টেনশনে থাকো আমাকেও টেনশন দিতে দাও। কিন্তু যে মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে সেই মানুষটা কোনোদিন জাজ করবে না, একসেপ্ট করবে, কারণ তার কাছে তোমার ইমোশন তোমার ফিলিংসটা অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই মুহূর্তে তুমি যতটা টেনশনে আছো, এই মুহূর্তে যে কষ্টটা পাচ্ছ, সেই কষ্টটা যেন তুমি না পাও, এটা তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা তার জন্য গুরুত্বপূর্ণ। তো সেই জন্য তুমি যখন মাঝখানে আপসেট হয়ে যাও, টেনশনে থাকো, তখন সেই মানুষটা তোমার পাশে থাকার চেষ্টা করবে। আর অনেক সময় কি হয়, অনেক সময় হয় যে তুমি অনেক টেনশনে আছো, অনেক প্রেশারে আছো, তোমাকে কিছু ভালো লাগছে না, ঠিক সেই মোমেন্টে কারোর সঙ্গে কথা বলতেও কিন্তু ভালো লাগে না, কারোর সঙ্গে না, সেই প্রিয় মানুষটার সঙ্গেও না, তার সঙ্গে কথা বলতে তোমাকে একদম ভালো লাগে না। তুমি জানো যে কিছুক্ষণ পর, কিছু ঘন্টার পর তার সঙ্গে শেয়ার করবো, কিন্তু এখন আমি একদম কথা বলতে আমার ইচ্ছে নেই। তুমি কি করলে, তুমি সাইলেন্ট হয়ে যাও। তো এই যে সাইলেন্ট হয়ে গেলে, কি তাহলে সামনের মানুষটা তাহলে এটাকে ইগোইস্টিক হয় না, এটা ইগোতে নেয় না, সে কোনদিনটা মনে করে না যে সে মেসেজ করছে না তো আমি কেন করবো, সে কল করছে না তো আমি কেন করবো, একদম না। সেই মানুষটা কিন্তু তোমাকে বারবার মেসেজ ফোন করে তোমার জিজ্ঞাসা করার চেষ্টা করবে যে হয়েছেটা কি, তুমি কেন সাইলেন্ট হয়ে গেছো, কি প্রবলেম, সেই প্রবলেমটা আমাকে খুলে বলো। এইরকম করে বারবার তোমাকে কিন্তু সে প্রেশার ক্রিয়েট করবে জানার জন্য যে তোমার প্রবলেমটা কি হয়েছে, যদি সম্ভব হয় সেই প্রবলেমটা সে সর্ট আউট করবে। এর কারণটা কি জানো তো, এর কারণটা যে মানুষটার তোমার প্রেজেন্স তাকে আনন্দ দেয়, তোমার প্রেজেন্সকে পাওয়ার জন্য সেই মানুষটা হয়তো মেসেজ, হয়তো ফোন, হয়তো ফিজিক্যালি সবসময় তোমার সঙ্গে কানেক্টেড থাকার চেষ্টা করে। সেই মানুষটা এক মুহূর্তের জন্য তোমার থেকে দূরে যেতে চায় না। আর যখন তুমি সাইলেন্ট হয়ে যাচ্ছো, মানে তার সঙ্গে তুমি ডিটাচ হতো, তার তোমার দূরত্ব তৈরি হচ্ছে, আর এই দূরত্বটাই সে সহ্য করতে পারে না, কারণ সেই মানুষটা তোমার অ্যাবসেন্সটাকেও কিন্তু ভিতর থেকে ফিল করে যে সে হারিয়ে যাচ্ছে। তো এই জন্য সে হারিয়ে যাওয়াটাকে ভয় পায়, এই জন্য সে বারবার তোমাকে মেসেজ করবে, ফোন করবে, ফিজিক্যালি তোমার কাছে এসে জিজ্ঞাসা করবে হয়েছেটা কি, কেন সাইলেন্ট আছো। তো তার জন্য তোমার অ্যাবসেন্সটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই অ্যাবসেন্সটা সে কিন্তু সহ্য করতে পারে না। যে মানুষটা সত্যি তোমার ভালোবাসায় পাগল, সে দেখবে একদম ক্যাজুয়ালি কোনো প্রেশার নেই কিন্তু তার মনের মধ্যে, তুমি তাকে প্রেশার ক্রিয়েট করনি, একদম ক্যাজুয়াল ভঙ্গিতে সে বলে দেবে যে ইন ফিউচার, সে ফিউচারে যখনই কথা বলবে তখন সেই ফিউচারে তোমাকে নিজের সঙ্গে রাখবে। সে কোনোদিন আমি ফিউচারে এটা করব, আমার ফিউচারটা এরকম হয় বলবে না, আমরা ফিউচারে এটা করব, আমাদের ফিউচারে এটা হবে। যেখানে সেই মানুষটা আমি নয় আমরা ব্যবহার করে না, সেখানে তোমাকে বুঝতে হবে যে সেই মানুষটার কাছে তুমি একদম ইম্পর্টেন্ট পার্সন, একদম তুমি কিন্তু অবহেলার পাত্র না তুমি না এই রিলেশনশিপটাকে। কারণ যে মানুষটা অনেক ক্যাজুয়ালি নিজের ফিউচারের মধ্যে তোমাকে রাখতে পছন্দ করে, নিজের ফিউচারের মধ্যে তোমাকে রাখে, হয়তো এই লাইনটা তোমার কাছে অনেক ছোট মনে হতে পারে, তাই না, যে আমরা যদি এরকম করবো ফিউচারে, আমরা এরকম করবো ফিউচারে, আর আমরা ওই রকম করবো ফিউচারে, এই কথাটা হয়তো খুব ছোট্ট মনে হতে পারে, কিন্তু এর পিছনে অনেক ডিপ মিনিং আছে। আর মিনিংটা কি, যে মানুষটা ক্যাজুয়ালি ফিউচারে তোমাকে রাখতে জানে, আমি না আমরা নিয়ে কথা বলতে পারে, সেই মানুষটার কাছে তার যাই কিছু হোক তুমি কোনো দিন অবহেলার পাত্র নও, কিন্তু সেই মানুষটার কাছে সবসময় কিন্তু তুমি ইম্পর্টেন্ট, তুমি এবং এই রিলেশনশিপটাকে। আর এখানে আরেকটা জিনিস বোঝার খুব দরকার আছে, যে দেখো কেয়ার এবং কন্ট্রোল, এই রিলেশনশিপের মধ্যে তুমি আছো, তুমি সেই মানুষটাকে ভালোবাসো, সেই মানুষটা তোমাকে ভালোবাসে কি ভালোবাসে না, এটা বোঝার আরেকটা রাস্তা হচ্ছে যে সে তোমাকে কেয়ার করছে না কন্ট্রোল করছে। আর এই কেয়ার কন্ট্রোলটা বোঝা কিন্তু খুব কঠিন, তবে অসম্ভব না, এর মধ্যে একটা থিন লাইন থাকে, এটাকে বোঝাতে একটা হালকা ডিফারেন্স, কিন্তু খুব বেশি ডিফারেন্স নয় কিন্তু কেয়ার এবং কন্ট্রোলের মধ্যে। এটা কিন্তু ভালো করে শুনুন। কেয়ারটা কি, কেয়ার হচ্ছে যেখানে তোমাকে বোঝা হবে, যেখানে তোমাকে শোনা হবে, মানে তোমার ফিলিংস, তোমার ইমোশনসটাকে সে শুনবে, সেটাকে বুঝবে। আর যেখানে স্পেস হয়, মানে তোমাকে তোমার মতো করে থাকতে দেবে, তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করা হবে না, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, তোমাকে স্পেস দেবে। কারণ যেখানে তোমাকে কেয়ার করা হচ্ছে সেখানে জিজ্ঞাসা করো তুমি ঠিক আছো তো, যদি তোমাকে এইসব জিনিসগুলো করা যদি অপছন্দ হয়, তুমি যদি করতে না ইচ্ছে করে, করার দরকার নেই, আমি আছি, আমি সামলে নেব। কেয়ার মানে কি, কেয়ার মানে হচ্ছে তোমার ভালো লাগা, তোমার পছন্দ অপছন্দ, তোমার বন্ধু বান্ধব এবং তোমার স্বপ্নগুলোকে সে মানুষটা রেসপেক্ট করবে এবং বিশ্বাসের সঙ্গে তোমার সঙ্গে এগিয়ে যাবে। কেয়ারে তুমি কিন্তু কোনোদিন ভয় পাবে না, তুমি
তুমি ফ্রিডম অনুভব করবে, তুমি ভয় পাবে না। আর কেয়ার কোনোদিন তোমাকে উইক করে না, কেয়ার সবসময় তোমাকে স্ট্রং বানাবে। তো এটা হচ্ছে কেয়ার। আর যখনই কন্ট্রোলের কথা ওঠে, কন্ট্রোলের মধ্যে কি থাকে? কন্ট্রোলের মধ্যে থাকে সন্দেহ, কন্ট্রোলের মধ্যে থাকে ভয়, কন্ট্রোলের মধ্যে থাকে অর্ডার। তুমি ওর সঙ্গে কেন কথা বলেছো? তুমি ওকে বারণ করেছিলে ওর সঙ্গে কথা বলতে? তুমি অনলাইন কেন ছিলে? এতক্ষণ অনলাইন তুমি কেন থাকবে? তোমার ফোন এতক্ষণ কোথায় বিজি ছিল? তুমি আমাকে স্ক্রিনশট পাঠাও। তোমার ফোন তোমার পারমিশন ছাড়াই তোমাকে চেক করবে এবং তোমাকে উত্তর দেওয়ার জন্য তোমাকে প্রেশার ক্রিয়েট করবে। দেখো, যেখানে কন্ট্রোল হয় সেখানে কোনো প্রশ্ন হয় না, সেখানে সন্দেহ হয়। আর কন্ট্রোলে যখন তুমি থাকবে, দেখবে ধীরে 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 তুমি নিজেকে হারিয়ে যাচ্ছ ভয়, সন্দেহ এবং অর্ডারের মধ্যে। তোমার ব্যক্তিত্বটা, তোমার অস্তিত্বটা দেখবে ধীরে ধীরে তুমি হারিয়ে ফেলছো। তো এই সমস্ত যে সাইনগুলো, এই সাইনগুলোর থেকে প্রুভ হয়ে যায় যে সামনের মানুষটা তোমাকে আর ভালোবাসায় পাগল না, তুমি জাস্ট তোমার ইমাজিনেশন। তুমি একটা চিন্তা ভাবনা করছো যে সেই মানুষটাকে তুমি সেই মানুষটা তোমাকে ভালোবাসে, এটা জাস্ট তোমার ইমাজিনেশন। তো এটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা কথা বলবো একটা টুইস্টের। এত কিছু তো শুনলে, এত কিছু সিগন্যাল, যে সিগন্যালটাতে ক্লিয়ারিটি হয়ে যায় যে তুমি সেই মানুষটা তোমাকে ভালোবাসে না তোমার জাস্ট এটা ইমাজিনেশন। তো এই জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে এবং এটা ধ্রুব সত্য কি, যে যদি তুমি সেই সমস্ত সিগন্যালসগুলো, সাইনগুলো তুমি যদি তার ওয়ার্ডে দেখতে পাচ্ছ, তার বিহেভিয়ার বা তার অ্যাকশনে দেখতে পাচ্ছ না, তাহলে তোমাকে মেনে নিতে হবে যে তুমি ভালোবাসার মধ্যে নও, তুমি একটা ইলুশনের মধ্যে আছো। কি ইলুশন? যে সেই মানুষটা তোমাকে ভালোবাসে, সেই মানুষটা তোমার ভালোবাসায় পাগল আছে। কারণ দেখো, ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদেরকে কি শেখাচ্ছে জানো তো? যে যা সামনের মানুষটা যেটা বলে আর যেটা করে তার মধ্যে পার্থক্যটা কি, এইটা বোঝার জন্য, এটা বোঝানোর ক্যাপাবিলিটি আমাদের মধ্যে তৈরি করে কে? ইমোশনাল ইন্টেলিজেন্সি। এই জন্য তোমাদেরকে বারবার বলি, যদি ইমোশনাল ইন্টেলিজেন্সি শিখতে চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে অ্যাবাউট রিলেশনশিপ, তাই না? তার ভালোবাসা, সত্য ভালোবাসা, যে সত্যি তোমাকে ভালোবাসবে সেই মানুষটা সবসময় তোমাকে কিন্তু স্ট্রং তৈরি করবে, তোমাকে কোনোদিন উইক বানাবে না, তোমাকে কোনোদিন কমজোর করবে না। কারণ সঠিক ভালোবাসা সবসময় তোমাকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করবে, কোনোদিন তোমাকে পিছিয়ে টানবে না, কোনোদিন তোমাকে কন্ট্রোল করবে না, কোনোদিন তোমাকে তোমার অস্তিত্বটাকে হারিয়ে নিজের মতন করে তৈরি করার চেষ্টা করবে না। এটা তুমি সবসময় মাথায় রাখবে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্টে আমাকে অবশ্যই জানাবে যে তোমার পার্টনারের মধ্যে কি এরকম 5টা সাইন তুমি দেখতে পাচ্ছ, তো কোন সাইনটা তুমি দেখতে পেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যদি অলরেডি করে রেখেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।